আমার ছানাটা বানাই নিল, এখন ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। আমার মন চাইছে রসগোল্লা আম্মা দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো। এই যে সবচেয়ে পারফেক্ট পারফেক্ট মিষ্টি। চুরি দেখাবে এই সবাই দেখে আরো বাটি ধরে খাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই যে সকাল সকালে উঠলাম, উঠে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে সে নাস্তা বানাবো, সবাই স্কুলে যাচ্ছে, ওই দেখেন রেডি হচ্ছে। বাহিরে দ্বারা রেডি হয় প্রতিদিন। পানিটা খেয়ে নি, বেশি ঠান্ডা না। লেও টাকা নিয়ে যাও, আসো। দুই জায়গায় প্রাইভেটে যাবে স্কুলে যাওয়ার আগে, এখন একটা পড়ে ভিতর স্কুলে যাবে, আবার আসার সময় একটা। আমি 50 টাকা দিয়েছি, 10 টাকা দিয়ে এখন যাবে, আসবে আবার 10 টাকা দিয়ে, আবার ওখানে যাবে 10 টাকা দিয়ে। 40-50 টাকা খরচ হয়, কিন্তু আমি খালি হাঁটি যাই সব জায়গায়। খুব হিসাব করে চলে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটা হচ্ছে। আর মনে হচ্ছে দুপুর 12:30 বাজে। রান্নাঘরের অবস্থা পরিস্থিতি এইরকম। আসলে বেলাটা একদম ওঠার সময় রান্না বাঙালি তাই হয়েছে আমার। দামি চাল পেটে সহ্য হয় না, ওই কম দামি চালই ভালো, মিনিকেটই ভালো। আমার ওই ওই ভাত ভাত মনে না হলে ভাল লাগে না, খুদ খুদ চাল, ছোট ছোট। আর ছোটোবেলায় থেকেই তো আমরা আমাদের নিজের জমির চালের ভাত খাইছি। আমার অভ্যাস আছে সব জিনিস খাওয়ার। মোটা চালের ভাত খাবার অভ্যাস আছে, চিকন চালের ভাত খাবার অভ্যাস আছে। আমাদের বাসায় এমন কোনো ধান আবাদ হতো না। এখন আমি কিনছি চালটা, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগছে না, কারোর কাছেই খেতে ভালো লাগছে না, খুদ খুদ লাগতেছে। রান্না করতেছি খিচুড়ি, সকালের নাস্তা। আমার মেয়ে খায় চলে গেছে স্কুলে, বড়টা টিফিন নিয়ে গেছে, 8:30টার সময় বের হয়ে গেছে। প্রাইভেট থেকে স্কুলে যাবে, প্রাইভেট পড়ে 9:30টায় যাবে স্কুলে। আর আজকে কয়দিন ধরে মাংস রান্না হচ্ছে বাসায়। আজকে আমার জন্য এই যে তরকারি রান্না করবো, ডাঁটা, বেগুন, মূলা। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটা হয়ে গেছে, রেখে দিলাম। সকালবেলা ফোন দিছিলাম আপনাদের ভাইকে, ফোন দিয়ে জিজ্ঞেস করছে তুমি কোথায়। আমার মানে ভুলে গেছি, মনে করছি যে রাত 12টা বাজে, দেখি সকাল 7টা। এখন বলতেছে আমি তো হচ্ছে বেড়াইতে আসছি কাজ শেষ করে। অপারেশনের পরে রেস্ট নিই নাই, সেলাই কেটে আসি, সেলাই কাটার আগের থেকেই কাজ করতেছে, পাও ফুলে অবস্থা খারাপ। আমার এলিয়ে একটু টেনশনে আছে। এখন আবার একটু টেনশন করলে প্রেশার ওঠা নামা করে খালি। আমাকে বলতেছে তুমি ডাক্তার দেখাও। আমার কোনো কিছুই নাই, আমি কাজ করি, খাচ্ছি, চলতেছি। যখন একটু খারাপ লাগতেছে, না পারলে যাই শুয়ে পড়তেছি চুপচাপ। যতটুকু পারবো করবো, না পারলে না। আমার শরীরের অবস্থা অতটাও ভালো না। মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে, ফুলে গেছে, কিন্তু না, আমার অসুস্থ শরীর। অসুস্থ বলতে কি, আমার মাইগ্রেনের সমস্যা আছে, বেশি গরম সহ্য হয় না, মাথা ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথা। কালকে কত রকমের ওষুধ খাওয়া লাগছে। আর গ্যাসের প্রবলেম, প্রচণ্ড গ্যাসের প্রবলেম। আমি রান্না করতেছি, খাচ্ছি না, তাই আমার গ্যাস। যদি খাইতাম তাহলে কি হতো বলেন তো? খাওয়ার পরে কি হতো? এই যে খিচুড়িতে সব কিছু মশলা দিয়ে এখন হাত দিয়ে মেখে দিচ্ছি। কিছুটা হয়ে গেলে, ফুটানো পানি আছে, ফুটানো পানি দিলে পারে রান্না করতে দেরি লাগবে না, একদম গরম টকবকেন ফুটানো পানি। আর আমাদের এই চালটা একদম 5 মিনিটে হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাখানো শেষ, এখন আমি চুলায় বসা দিব। চুলায় বসা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর হাতে মেখে খিচুড়ি রান্না করলে তো অনেক মজা হয়। এই যে মাখানো শেষ, দিয়ে দিলাম চুলায়। এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো।
পানিটা ফুটতেছে, ফুটানো পানি দিয়ে বেশি দেরি লাগবে না খিচুড়িটা হতে। ভাতের চাল এত পরিমাণ নরম, এটা কি চাল যেন বলে আম্মা? নাজিরশার চাল। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আর দেখছেন কয় মিনিট টাইম লাগলো? 10 মিনিটও না, 10 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে গেল। আর আমার রান্না করতে অতটা দেরি হয় না, খালি কুটা বাছা থাকলেই হয়। কুটা বাছা করতে যতটুকু টাইম। এখন ঢেকে দিলাম, এটা রান্না করে আম্মার জন্য সাগু রান্না করব। এই যে একটা মাখানো তরকারি রান্না করতেছি, নিরামিষই মাখানো, একদম চচ্চড়ি হবে। টমেটো দিয়ে, একটা টমেটো দিয়ে রান্না করতেছি, একদম চচ্চড়ি হবে এটা। মাখানো করছি আর সকালের নাস্তা করতেছি। এই যে খিচুড়ি রান্নাটা শেষ। এই যে আমার মাখানোর তরকারি চচ্চড়িটা হয়ে গেছে, গন্ধটা খুবই সুন্দর বের হয়েছে। এখন আলু ভাজি করে নেব। আলুটা ভাজার জন্য এখানে কড়াই বসা দিছি, আর কড়াইতে আমার ভালো লাগে কাজ করতে। এখন তেল দিয়ে দেবো, আগে ডাল তেলে দিয়ে দেব, ডাল না তেলে দিলে হবে না। ঝোল ডাল করা হয়েছে, দিয়ে দিচ্ছি কড়াই চুলায়। এখন ঝোল ডালের জন্য তেল দিয়ে দিচ্ছি। আল্লাহ, এত বৃষ্টি হয়েছে তারপরেও গরম যায় না। রসুন আর পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে ডালটা তেলে আমার জমিয়ে নিচে যাবে। আর বিড়াল দেখে কি ভয় পাচ্ছে, আজকে আমাদের বাসায় একটা নতুন বিড়াল আসছে। দেখেন কত মুটু টুটু বিড়াল, আর কিভাবে ডাকছে। এই আমার বাবা দেখে ভয় পাচ্ছে। চপ, দেখেন কি মুটকি। আমার মন চাইছে রসগোল্লা খাইতে, তাই আম্মাকে বলছিলাম একবার বানাই, খাওয়া হয়ে গেছে, ওইটা আর ভিডিওতে দেখানো হয় নাই। এখন আবার শুরু করছি এই যে মিষ্টি বানানো, আম্মা আর আমি মিলে। এখন আম্মা ছানা কেটে নিচ্ছে, এই যে ভিনেগার দিচ্ছে, ভিনেগার যতটুক লাগবে ততটুক দিয়ে ছানাটা বানাই নিচ্ছে। এখন মিষ্টি বানাবে, আমার খুব মিষ্টি খেতে মন চাচ্ছে, তাই এই যে আম্মা ছানাটা মাখাচ্ছে। এখন খুব সুন্দর করে হাতের, এই যে হাতের এমন করে মাখাইতে হবে, তাহলে সুন্দর হবে। আর মিষ্টিটা আমার অনেক ভালো লাগে, এরকম রসগোল্লা অনেক পছন্দের মিষ্টি। কয়েকটা হবে না, তাই না আম্মা? 10-15টা-20টা হবে। হ্যাঁ, 1.5 কেজি না? 1.5 কেজি। আম্মা এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে 1 চা চামচ। এই যে আম্মা সুন্দর করে মিষ্টি শেপ করে নিচ্ছে। মিষ্টিগুলোর চেহারা দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এবার আম্মা দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো, খুব সুন্দর করে ছেড়ে দিচ্ছে একটা একটা করে, আস্তে আস্তে দেন। এই যে সবচেয়ে পারফেক্ট মিষ্টি, একদম এত সুন্দর মিষ্টি হয়েছে যা বলার ভাষা না। খাওয়ার পরে আরো ভালো লাগবে, দেখতে মনে হয় খেতেও ভালো লাগবে। এই যে আমার মিষ্টি বানাইছে, অনেক সুন্দর হয়েছে মিষ্টিটা। মিষ্টিটা খাওয়াও হয়ে গেছে আমার একটা, তখন একবার খাই নাই, এখন খাই নিচ্ছি। সারা মিষ্টি কেমন কেমন ছিল? মিষ্টি খাওয়া হচ্ছে রাত বাজে 10:30 না, আর মিষ্টি খাওয়া হচ্ছে এখন অনেক মজাদার মিষ্টি। হালকা মিষ্টি আমার মিষ্টি খাই না একটা, আমার তো 2টা চুরি করে খাইছি কখন, তা বলার ভাষা। জিন চুরি দেখাবে এই শোভাবে দেখে আরো বাটি ধরে খাচ্ছে। বিদায় দাও শোভা। ভাত খাবি না? না, নুডলস খাবো। এখন আন টাইমে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। মিষ্টি দিয়ে শেষ করলাম।